গোটা দুনিয়া এখন চেনে বাংলাদেশি শাহিনকে। গিটার, জুতা, ল্যাপটপ, লাগেজ বা জ্যাকেট কোনো কিছুই বাদ পড়েনি তার স্প্রে আর্টের তালিকা থেকে। ভিনদেশি ব্লগারদের বদৌলতে ইটালি প্রবাসী শাহিন এখন বাংলাদেশেও পরিচিত মুখ। একজন স্বাভাবিক মানুষ মনে করবে এটা সো ইজি, বাট যখন করতে যাবে তখন বুঝবে এটা লং টার্ম এক্সপিরিয়েন্স ছাড়া একটা স্প্রে পুশ করা, এটা আস্তে করবো না জোরে করবো, কিভাবে করলে রংটা আসবে, কোন রংটার সাথে কোনটা ম্যাচিং হবে, এটা আপনার বেসিক ধারণা না থাকলে আপনি তো করতে পারবেন না। আমি সব ধরনের আর্ট করতে পারি, কিন্তু ওটা এক একটা আর্টের এক একটা সময় সাপেক্ষ। কারণ সবগুলো আর্ট তো মনে করেন 4-5 মিনিটে করা যায় না। গ্যালাক্সি, ন্যাচারাল, আবার বেশি চলে হলো ইতালিতে যেই কলুসিও, ভাটিকান, যেই ফেমাস প্লেসগুলো আছে ওই প্লেসগুলোই আমরা মূলত তুলে ধরি। টুরিস্টরা আসে, স্পটে দেখতেছে, এই ডিজাইনটা দেখতেছে, যেমন এই ফোকাসটা দেখলো, এই শহীদ মিনারটা দেখলো, এখন শহীদ মিনারটা আমরা এই জায়গায় বসে 5 মিনিটে আঁকতেছি, স্মৃতিসৌধটা দেখলো, স্মৃতিসৌধটা আঁকতেছি, তখন ওরকম ওয়াও 5 মিনিটে কিভাবে বসলো, এই কিভাবে সম্ভব, তখন এটা আর কি ওরা কিনা নেয়। কারণ একটা জায়গায় আসছে, ট্যুরে আসছে এবং ট্যুরে একটা স্মৃতি নিয়ে গেলো। আর আমাদের অনেক অনেক পরিমাণ একটা সম্মান করে, আমাদের সাথে সেলফি তোলে, বিভিন্ন দেশের মানুষের সাথে সেলফি আছে। রাশিয়া থেকে একজন লেডি আসছিল শুধু আমার আর্টের জন্য, আর্ট দেখার জন্য, ওরা ভিডিও করে নিছে। ওদের একটা ভিডিও চ্যানেল আছে মিস্টার স্প্রে আর্ট, ওইখানে আমার হিউজ পরিমাণ ভিডিও আছে, আপনি ইচ্ছে করে দেখতে পারেন। আমার ভিডিও চ্যানেল আছে শাহিন আর্ট 1। আমি বিভিন্ন দেশে বিভিন্ন লোকের অনেক টাকার কাজ করছি, অনেক ডিজাইন করছি। দেখা যায় বিকার যে কভার ব্যান্ডের পেছনে আর্ট করছি। গেমস খেলে গেমসের যে বাটনওয়ালা বক্সগুলো আছে ওগুলোতে আর্ট করছি। কেউ দরজা নিয়ে আসছে, দরজার ফ্রেম খুইলা দরজা নিয়ে আসছে, আর্ট করে দিচ্ছে, বাসা লাগা রাখছে দরজাতে যে শাটারগুলো নামে, এই শাটারগুলো তো কাজ হয়, তাহলে তো পছন্দ করে। আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন, আমি মূলত আর্টিস্ট। এখন বর্তমানে আমি স্প্রে আর্টিস্ট নামে পরিচিত। আমি স্প্রে আর্ট করি ইতালি প্রাণকেন্দ্র রুমে। আমি যখন ইতালিতে গেছি, ইতালিতে যাওয়ার পরে আমি যখন টুরিস্ট পয়েন্টে ঘুরতে গেলাম, তখন দেখলাম কিছু বিদেশি স্প্রে আর্ট করে। বিদেশি বলতে কিছু আছে রোমানিয়ান বা অন্য অন্য দেশের। আমি দেখে খুব আমার ভালো লাগলো। আমি আর্ট করি ছোটবেলা থেকেই, কিন্তু স্প্রে আর্টটা সম্পর্কে আমার ধারণা ছিল না। হাতের কাজ আর স্প্রে কাজ মানে পুরোটাই ডিফারেন্ট আমার মনে হলো। খুব ইজিলি আর্টটা করে ফেলা যায়, আর্টটা করলে দেখা যায় আর্নিংও ভালো হয়। ওই হিসাব করে আমি আর কি এটার প্রতি একটু আকর্ষিত হয়ে আমি স্প্রে আর্টটা শুরু করছি আর কি। যেহেতু কাজ করে যে আর্নিংটা করা যায়, স্প্রে করে ওই আর্নিংটা সেম করা যায়, তাহলে যেহেতু আমার পেশা, আমার নেশা, আমার ভালো লাগা এটার উপরে, তাহলে আমি এটাই করি। মানে এটা আজ পর্যন্ত করতেছি। আমি প্রায় 12 কি 13 সালে 2012-13 সাল থেকে স্টার্ট করছি, আজ পর্যন্ত এটার সাথে যুক্ত আছি, 1 যুগের বেশি। ইতালিতে আমি যাওয়ার পরে যখন আমি দেখলাম এটার চাহিদা আছে, ব্যাপক চাহিদা, টুরিস্ট অনেক লাইক করে, তখন আমি চিন্তা করলাম এটা আমার শিখতে হবে। আমি একটা বাংকারে কাজ করতাম, আসনবাড়ির বাংকারে কাজ করতাম। তখন সকালবেলা যে নাস্তার টাকাটা দিত, ওই টাকা থেকে আমি কিছু টাকা সেভ করতাম। সেভ করে আমি রং কিনতাম, একটা করে রং কিনা নিজে নিজে ট্রাই করতাম। 2-3 বছর ট্রাই করার পরে তখন আমি মাঠে নামছি কাজ করার জন্য। ওই জায়গা রেস্টুরেন্টের চাহিদা বেশি, রেস্টুরেন্ট, বাংকার, তারপর আদার্স অনেক জব আছে করার মতো, এগ্রিকালচার জব আছে। আমি দেখলাম যেহেতু রেস্টুরেন্টে কাজ করা অনেক হার্ড, কষ্টের ব্যাপারে, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, কেউ 12 ঘন্টা কাজ করে। এই টাইমটা যদি আমি এই আর্টে দেই, তো সেম যদি আর্নিংটা হয়, তো দেখা যাচ্ছে আমার মনের যে খোরাক, মনের যে ইচ্ছা, আমি একজন আর্টিস্ট, এটা আমি প্রকাশ করতে পারলাম। এই জন্য আমি আর্টিস্টটা আর কি করছি। বেসিক্যালি আর্ট পেপারে আর্ট করি, ওটা আমরা একটা প্রাইস ধরে দেই 10 ইউরো, 15 ইউরো, 20 ইউরো, এরকম প্রাইস আমরা সেল করি। বাংলাদেশি টাকার একটা ছবি আমরা সর্বনিম্ন 1200 থেকে 1500, 2000, 2500 টাকা নেই বাংলাদেশি। আর যদি কেউ ল্যাপটপ, তারপরে লাকেশ এগুলো করে 5-6 হাজার টাকা বাংলাদেশি টাকার পরে করতে আমাদের সময় লাগে না, কারণ লং টার্ম এক্সপিরিয়েন্স। বাংলাদেশে মানুষ অনেক লাইক করে, কারণ টুরিস্টরা যখন আসছিল আমি কাজ করলাম, আমি তো ওইভাবে কাজ করি নাই বাংলাদেশে। তো 3 দিন কাজ করার পরে দেখলাম বাংলাদেশের মানুষের ব্যাপক চাহিদা, অনেক পছন্দ করে। এখন পরিকল্পনা হচ্ছে আমি চলে যাব, যদি ভবিষ্যতে এটার আরো চাহিদা, ব্যাপক চাহিদা বাড়ে, কেউ যদি মনে করে যে এটার পেশা হিসেবে নিব, বা আমার সাথে যদি কন্ট্যাক্ট করে দেন ভাই আমি এটা পেশা হিসেবে নিতে চাই, করে যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমি তাকে হেল্প করবো। ফিলিপিনে একটা মহিলা একটা কাজ করে দিয়েছিলাম, হাজবেন্ডের গিফট করবো, আমাকে ভালো পেমেন্টও দিচ্ছে। তারপরে কাজটা করে ওকে যখন দিচ্ছি, ও আবার রাত্রে আমার ফোন দিচ্ছে যে আমি চলে যাবো, কাজটা অনেক পছন্দ হয়েছে, এখন এটার মধ্যে একটা নাম লেখাবো আর কি, তুমি কোথায় বসো, কিভাবে। মানে আমি বলছি রাত্রে তো সম্ভব না, সকালে আমি কাজ করি না, মূলত বিকালে কাজ করি, বিকালে থাকলে করা যাবো। পরে রাত্রে অনেক রিকোয়েস্ট করছে, পরে আমি রাত্রে এটা নামটা লেখা কমপ্লিট করে দিয়েছিলাম। এটা একটা স্মরণীয় ঘটনা মনে পড়ে, যে মানুষ আর্টের প্রতি বিদেশে না গেলে বোঝা যেত না মানুষ আর্টটা এত ভালোবাসে।